নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে গাঠি কচুর একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি শেয়ার করব। তার সাথে দেব পালং শাক, পনির। আমি কিভাবে নিরামিষ রান্নাটা করি সেটা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরাও এইভাবে সুন্দর রেসিপিটা বানিয়ে নিতে পারবে। চলো তাহলে দেখো, আমি এখানে ছোট ছোট দুয়াটি পালং শাক নিয়েছি। এই পালং শাকগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে। তার সাথে আমি এখানে নিয়েছি 300 গ্রাম কচু। এই কচুগুলোকেও ভালো করে পরিষ্কার করে আমি ছাড়িয়ে নেব। তোমরা কেউ স্কিপ করে দিও না, পুরো রেসিপিটা দেখো। আমি এবার সবের প্রথম এই শাক আর কচুটাকে কেটে নেব। চলো তাহলে কেটে নিয়ে ফিরে আসছি। দেখো, শাক আর কচু কাটা হয়ে গেছে। এবার এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। চলো তাহলে ধুয়ে নিই এবার এগুলো। দেখো, ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরেও কিন্তু শাক আর কচুকে এইভাবে আলাদা রাখবো। যে কচুগুলো বড় ছিল সেগুলোকে 4 ভাগ করে দিয়েছি, আর যেগুলো ছোট দেখো সেটা আমি গোটা রেখে দিয়েছি। এইভাবে কচু আর পালং শাক আলাদা রেখেছি। তার সাথে নিয়েছি দেখো 100 গ্রাম পনির। এই কচু আর পালং শাকের পরিমাণ অনুযায়ী 100 গ্রাম হলেই হয়ে যাবে, সেই জন্য আমি 100 গ্রাম নিয়েছি। অনেকভাবেই কচুর ঘন্ট খেয়েছো, আমি আজকে কিভাবে রান্নাটা করি সেটা পুরোটা দেখো। দেখো, রান্না করার জন্যে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত এভাবে চাড়িয়ে নিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিলাম অল্প কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি কচুগুলো। কচুগুলো দেওয়ার পর বেশ ভালো করে খুন্তি দিয়ে কচুগুলোকে নাড়াতে থাকবো। কচুর গায়ে বেশ হড়হড়ে ভাবটা আছে, তাই ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়তে থাকলে এই হড়হড়ে ভাবটা পুরোটাই চলে যাবে। বেশ কিছুক্ষণ ধরে আমি কচুগুলোকে নাড়লাম। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি আদা। আদাটা গ্রেট করে নিয়েছিলাম, আদাটা দিয়ে দিলাম। মাঝখানে তেল ছিল, ওইখানে আদাটা একটু ভেজে নিলাম। তারপর খুন্তি দিয়ে পুরো কচুর মধ্যে ওটাকে মিশিয়ে দিলাম। কচুও ভাজা হবে, আদাও ভাজা হবে। গ্যাসটা কমিয়ে দিয়ে এবার আমি এখানে নিয়েছি গোটা জিরে। 4 চামচের মাপে 2 চামচ গোটা জিরে নিয়েছি। এই জিরেটাকে আমি শিলে বেটে নেব। এই কচুর রেসিপিতে এই জিরেটা বেটে দিলে টেস্টটা বেশ খুব সুন্দর হয়। চলো তাহলে জিরেটা বেটে নিয়ে ফিরে আসছি। দেখো, জিরেটা বেটে নিয়েছি, মাঝখানে তেল ছিল সেখানে দিয়ে দিলাম। 2 মিনিট একটু তেলের মধ্যে জিরেটাকে ভেজে নেব। তারপর ভালো করে খুন্তি দিয়ে পুরো কচুর মধ্যে মিশিয়ে দিয়ে সব কিছুকে একসাথে নাড়তে থাকবো। এতে করে কচুও ভাজা হবে, জিরেটাও ভালো করে ভাজা হবে। প্রায় আমি 2.5-3 মিনিট এইভাবে নাড়লাম। এরপর এতে দিয়ে দিচ্ছি শাকগুলো। সব শাকগুলো একেবারেই দিয়ে দেবো। দেওয়ার পর এটা একটু ঢেকে দেবো, তাহলে শাকটা জোরে গিয়ে কমে যাবে। প্রায় আমি 3 মিনিট বাদে ঢাকনাটা সরাচ্ছি। শাকটা অনেকটাই কিন্তু জোরে গেছে। খুন্তি দিয়ে এবার ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত কচুকে তুলে ভালো করে শাক আর কচুকে মিশিয়ে নেব। আর এইভাবে নাড়তে নাড়তে দেখবে শাকটা আরও কমে যাবে। প্রায় আমি 3-4 মিনিট কিন্তু এইভাবে কচু আর পালং শাকটাকে নাড়াতে থাকলাম। শাকটা অনেকটা কমে এসেছে। এবার আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো লবণ, আর দেবো এতে অল্প একটুখানি চিনি। এই লবণ চিনিটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে কচু আর শাকটাকে নাড়াতে থাকবো। এতে করে শাকটা কিন্তু আরও কমে যাবে, কারণ এতে লবণ দেওয়া হয়ে গেছে, তাই শাকটা আরও জোরে যাবে। এভাবে ভালো করে নাড়াতে থাকবো। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালো করে সব কিছুকে নাড়াতে থাকবো।
শাক থেকে অনেকটা জল বেরিয়েছে, তাই যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে সব কিছুকে নাড়াতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে নাড়ানোর পর একেবারে জলটা শুকিয়ে গেছে, সব কিছু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবারেতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল একটু বেশি করেই দেবো, কারণ কচুগুলো ভালো করে সেদ্ধ হবে। পরিমাণ মতো জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একবার নেড়ে দেখে নিতে হবে আর জল লাগবে কি না। এতে আর জল লাগবে না। এবার এটা ঢেকে দেবো ফুটে ওঠা পর্যন্ত। যখনই এটা ফুটে উঠবে তখনই এর ঢাকনাটা সরাবো, কারণ তরকারিটা ফুটছে। এইভাবে ফুটে ওঠার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে এটাকে একটু নেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে, না হলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। এটাকে আমি ঢেকে রেখে দিয়ে এদিকে দেখো পনিরটা যে ছিল সেই পনিরটাকে এবার ছোট ছোট করে পিস করে নেব। একেবারে কিন্তু ছোট ছোট করে টুকরোগুলো করব, তাহলে বেশ কচু রেসিপিটার সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। দেখো পনিরের টুকরোগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি। পুরোটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটা রেখে দিয়ে আবারও আমি রান্নার কড়াই থেকে ঢাকনাটা সরাচ্ছি। বেশ সুন্দরভাবে রেসিপিটা ফুটছে। কচুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসেছে। ভালো করে একবার নেড়ে দিয়ে দিয়ে দিলাম পনিরগুলো। সব পনিরগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও একবার ভালো করে আমি তরকারিটাকে নেড়ে দিলাম, যাতে পনিরগুলো পুরোটার মধ্যে মিশে যায়। তারপর এটা আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটা একেবারে লোতে রাখবো। প্রায় 3-4 মিনিট বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি। এবার আমি শুধু দেখে নেবো যে কচুগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেখে নিলাম। এরপর আমি এতে দিয়ে দেবো 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা সব মিশিয়ে একটা মশলা রেডি করা থাকে, সেই মশলাটা আমি 1/2 চামচ দিয়ে দিলাম। কচুর ঘন্টটা পুরো রেডি। এবার এটাকে নাবিয়ে নিতে হবে। নাবিয়ে নেওয়ার আগে কিন্তু কচু টচুগুলো সব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিতে হবে। কচুটা খুব ভালো ছিল তাই সেদ্ধ হয়ে গেছে। নাবিয়ে নেওয়ার জন্য এই বাটিটা নিয়েছি, বাটিটার মধ্যে নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে কচু পালং শাকের ঘন্টটা পনির দিয়ে আমি তোমাদেরকে রান্না করে দেখালাম সম্পূর্ণ নিরামিষভাবে। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর এটা শেয়ার করে দিও, যাতে আমার দেখানো পদ্ধতিতে এইরকমভাবে নিরামিষ কচুর ঘন্ট সবাই বানিয়ে খেতে পারে। দেখবে একদিন বানিয়ে খেলে রেসিপিটা এতটাই টেস্টি হয় বারবার খেতে ইচ্ছে করবে। আজকের মতো রেসিপি শেষ। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।